দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, আমরা এখন পর্যন্ত যতদূর জানি কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত কোনো ধরনের আপনার শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। আপনি এখন পর্যন্ত সেখানে আছেন, কি খবর নিয়েছেন একটু জানাবেন আমাদের বিস্তারিত। থেকে এখন পর্যন্ত প্রায় 15টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ঈদে ঘরমুখী মানুষ তারা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছেন এবং তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। বছর জুড়ে আসলে কর্মব্যস্ত থাকে মানুষ এবং পরিবার পরিজনের সাথে আনন্দে ঈদ উদযাপন করবে এমন প্রত্যাশাই আসলে মানুষের থাকে। সেই প্রত্যাশা থেকেই মানুষজন কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে আসছেন এবং তাদের গন্তব্যে যাত্রা করছেন। আজকে দিনব্যাপী প্রায় 60টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে এমন তথ্য আমাদেরকে জানানো হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে। কিছুক্ষণ আগে রেলওয়ের বিভাগীয় যে কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলেছেন, তিনি বলছেন যে শিডিউল বিপর্যয়ের বড় ধরনের কোনো ঘটনা নেই, তবে দুটি ট্রেনের আমরা যতটুকু জানতে পেরেছি যে আসার পরে দুটি ট্রেনের সকালে একটা 15 মিনিট আর একটা আধা ঘন্টার মতো এই দুটি ট্রেনের একটু শিডিউল বিপর্যয় ঘটেছিল। এছাড়া বাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সময় মতোই এখান থেকে ছেড়ে গেছে। এবারের এই রেলওয়ে কর্তৃপক্ষ যে বিষয়টি সবথেকে বেশি যেটি করেছে সেটি হচ্ছে তারা ট্রেনে যতগুলো টিকিট অর্থাৎ বসার আসন রয়েছে ঠিক অতগুলো টিকিটই তারা বিক্রি করেছেন এবং সীমিত পরিসরে অর্থাৎ 5% বা 10%-এর মতো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করেছেন। এছাড়া অন্য টিকিট তারা বিক্রি করেননি। সে কারণে গেটেও অর্থাৎ রেলওয়ে স্টেশনের বাইরেও তারা নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং ভেতর থেকে যাদের একমাত্র টিকিট রয়েছে তারাই রেলওয়ে স্টেশনের ভেতরে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পেরেছে। সে কারণে কিন্তু ভিতরের প্ল্যাটফর্মটি আপনি দেখছেন যে মোটামুটি বলা যায় যে আসলে লোকশূন্য। শুধুমাত্র যারা আসছেন তারা ট্রেনে উঠে যাচ্ছেন, বাড়তি যে লোকজনগুলো থাকে তারা আসলে কম রয়েছে এবং এই ব্যাপারে তারা খুব বেশ জিরো টলারেন্স আছে এমনটাই বলছে। যে এর আগে আমরা যেমনটা দেখেছি যে ট্রেনের ছাদে করে আশপাশে ভিড় করে এমনভাবে ট্রেনে যাত্রা করা হতো যে বেশ ঝুঁকি নিয়েই কিন্তু বারবার মানুষ ট্রেন যাত্রা করতো এবং প্রতি ঈদে পত্রিকা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়ায় বাংলাদেশের এই ট্রেন যাত্রার ছবিগুলো বেশ ফলো করে ছাপানো হতো যে ঈদে মানুষ কিভাবে যাচ্ছে। কিন্তু এইবারের চিত্রটি ভিন্ন। আপনি পুরো রেল স্টেশন খুললেও একটা ট্রেনেও ছাদের উপরে যে যাত্রী আছে এমন চিত্র কিন্তু চোখে পড়েনি। সে কারণে বলা যায় যে এইবারের যে ঈদ যাত্রাটি সেটি যারা ট্রেনে এখন পর্যন্ত যাচ্ছে তারা নির্বিঘ্নে এবং নিরাপদে যেতে পারছেন এবং তারা আবারও নিরাপদে ফিরতে পারবেন এমনটাই আসলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল তানিয়া আসলে আমার কাছে কমলাপুর রেল স্টেশনের থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। তানিয়া।